এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ। আর আজকে এখন বাজে তোমার ওই 12টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর একজন ঘুমোচ্ছে এইদিকে। আর আজকে ফেব্রুয়ারির 28 তারিখ, মানে ফেব্রুয়ারি মাস কমপ্লিট। এরপরে মার্চ মাস, গুড 1 মাস বাকি আছে। আমার স্কুল খুলে যাবে এপ্রিলে, মানে আমাকে এপ্রিলে জয়েন করতে হবে। সেই একটা মাসও দেখবে এদিক ওদিক করে কেটে যাবে। আর সামনে বিয়ে বাড়ি আছে, মার্চের 6 তারিখ স্পর্ধার বোনের বিয়ে। চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি মা কি রান্না বান্না করছে। আজকে বাবাকে একটু বলেছিলাম চিংড়ি মাছ আনতে, একটু মালাইকারি খাবো বলে। এখন তো সেই রকম ভালো মন্দ খাওয়া হয় না, কোনো রকম সিম্পলভাবে রান্না বান্না করা হয়। আর ওটা তাড়াহুড়ো করে এখন খাওয়া হয়। কোনো রকমে বাবু ঘুমিয়ে থাকলে বা কাউকে একটা ধরিয়ে মোটামুটি একটু খেয়ে নিই। তো যাই হোক, আজকে বাবাকে বলতে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, ওটাকে এখন মা মালাইকারি বানাবে। চিংড়ি মাছগুলোও বেশ বড় সাইজের ছিল। এদিকে দেখো নারকেল কুড়ে নিয়েছে। তারপর কি মনে হলো মাকে সরিয়ে বললাম যে না, রান্নাটা আমিই করি। সাদা তেলের মধ্যে দেখো চিনি, কালো জিরে আর তোমার কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। দিয়ে এখন রসুন কুচি দিব, তার সঙ্গে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করছি, তাতে একটু ঘনও হবে তরকারিটা আর বেশ ভালোও হয়। তো তার মধ্যে 4 টুকরো মতো টমেটো দিয়েছি। টমেটো বেশি দিব না, অ্যাকচুয়ালি টমেটো বেশি দিলে না জল কেটে দেয় তরকারিতে কেমন একটা, ওই জন্য অল্প করে টমেটো দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে করব। আর প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে। তো তাতে কি বলো তো, চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু চলে যাবে আর বেশ সুসিদ্ধ হবে। আর যেহেতু একটু বড় সাইজের ছিল আর নদীর চিংড়ি মাছ, ওই জন্য এইভাবে করে নিয়েছিলাম। তারপরে এদিকে ভালো করে মশলা রেডি করে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো তারপরে এখন ভালো করে কষানোর পরে যেটা করব, অল্প জল দিয়ে প্রথমে চিংড়ি মাছটা সেদ্ধ হতে দেব। তারপরে নারকেলের যে দুধটা বের করে রেখেছি ওইটা দেব। ওমা সোনালিয়া এই জলদি হয়ে যাবে। এই যে রান্না করতে করতে ছুটে পালিয়ে গেছি, বাবু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তাই মাকে দিয়েছি লাস্ট ফিনিশিংটা করে দিতে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি রেডি, আর মা একটা এলাচ থেঁতো করে শেষে দিয়ে দিয়েছে। তারপর সবার খাওয়া হয়ে গেছিলো, আর আমি আর মা সবার শেষে খেতে বসছিলাম। আর চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি কি রান্না হয়েছে। এই যে বাবার বাড়িতে আছি, বাবার বাড়িতে থাকলে মেয়েদের কিন্তু আলাদাই খাতির যত্ন হয়। তো কাঁসার থালাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকে দেখো কাঁচকলা আলু ভাজা, তারপরে তোমার ওই পুঁই যে কি বলে যেন, পুঁই মিচড়ি যেটা, ওটার তরকারি, শাক ভাজা, এদিকে পমফ্রেট মাছের ঝাল, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, তারপর ছিল মাছের টক। মাছের টকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিকই, কিন্তু আমি এখন টক খাই না। মাঝখানে আমি একদিন অসুস্থ হয়ে গেছিলাম, সেটা তোমরা পরে আবার জানতে পারবে, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখো রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়েছি, যাব তাঁত মেলা। অনেক দিন হয়ে গেল তাঁত মেলা হচ্ছে, মানে প্রতি বছর তো কতবার করে যাওয়া হয়, এই বছর একবারও যাওয়া হয়নি, তাই ভাবলাম মাকে নিয়ে যাব। তো সবাই বেরিয়েছিলাম, আমি, মা, মুন, তারপরে মুনের মা মানে ওই কাকিমা, সবাই বেরিয়েছিলাম আর বাবুকেও সঙ্গে নিয়েছি। মাঝে মাঝে আমার বাড়ি থেকেও আমাকে বকাবকি করে যে এত ছোট বাচ্চাকে নিয়ে তুই কেন বেরাস, রেখে যেতে তো পারিস। আর বাবাইও বলে বাবুকে বাড়িতে রেখে কোথাও বেরোতে, কিন্তু আমি পারি না। শুধু মনে হয় স্কুল খুলে গেলে আমি তো সারাদিন চলে যাব, ইচ্ছে থাকলেও আমি কিন্তু ওকে এই সময়টা দিতে পারবো না। এই যে 6 মান্থ আমি ছুটি পেয়েছি, যেভাবে ওকে আমার কাছে আগলে রেখেছি, এইভাবে তো আমি তো এরপরে আর পারবো না। ওই জন্য আমি চেষ্টা করি ওকে নিয়ে বেরোনো। আর ও ছোট হয়েছে তো কি হয়েছে, ও চারদিকটা যখন দেখবে তাতে ও কিন্তু অনেকটা অ্যাক্টিভ হবে। তো যাই হোক, এই চিন্তাভাবনা করেই আমি ওকে নিয়ে বেরোই। হ্যাঁ, কষ্ট হয়তো একটু হয়, কিন্তু মা আমার যে কেউ একটা সঙ্গে থাকলে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু কি বলতো, আজকে তাঁত মেলা নিয়ে চলে এসেছি আর
এত ভিড়ের মধ্যে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে ওর হয়তো কষ্ট হবে। প্রথমে বেশ সাথ দিচ্ছিল, তারপরে কিন্তু মা ওকে নিয়ে একটা জায়গায় বসছিল। আমি দোকানে একটু জিনিসপত্র দেখছিলাম। প্রথমে যেমন এসেই আমি এই খাদির এই রুমালগুলো ভীষণই ভালো, ওই জন্য ভাবলাম ভাইয়ের জন্য একটা, বাবার জন্য একটা, এরকম করে 2-4টা নিয়েছি সবার জন্য ভেবে। তারপরে চলে এসেছিলাম এই যে কুর্তিটা দেখালাম না, ওই তোমার পার্পেল কালারের ওই কুর্তিটা কেন জানি না আমার এত ভালো লাগছিল। ওটা কুর্তি না, ওয়ান পিস টাইপের বা এই কী বলো তো, এই ম্যাক্সি ড্রেস টাইপের। তো ওটা কেন জানি না এত ভালো লাগছিল। তো ওইটা না আমার সাইজেও ছিল না, আর এখন তো ওভার ওয়েট। তো ওই জন্য এখন যে ওই ড্রেস যে কিছু একটা চাইলেই যে মনের মতো পরে ফেলবো, ওটা হয় না। ডেলিভারির পরে মেয়েদের সব থেকে বড় প্রবলেম এটা হয়, যাদের শরীর ঠিকঠাক হয়ে যায় আগের মতো সে তো ঠিক আছে নর্মালি, কিন্তু যাদের যেমন আমার এতটাই ওয়েট বেড়েছে এখন, সেই ওয়েটটাকে আবার যখন কন্ট্রোলে আনতে কতটা কষ্ট করতে হবে। তো এই কারণে না অনেকে তো অনেক ডিপ্রেশনে চলে যায়। আমিও কিন্তু মাঝখানে পুরো ওইভাবে মানে কি বলবো, ডিপ্রেশনেই চলে গিয়েছিলাম। আর এটা নাকি সবার সঙ্গেই হয়, আমি অনেকের সঙ্গে ডিসকাস করেছি, এটা বলে এটা নাকি সবার সঙ্গেই হয়। আর নতুন মা হলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, যারা মা হয় প্রত্যেকটা মেয়ে, তো তারা বুঝবে ও তারা জানে এই সিচুয়েশানগুলো। তো যাই হোক, ওই জায়গাটা থেকে বেরিয়েছি ঠিকই, কিন্তু হলেও ওয়েটটা এখনও কমেনি, ওটাকে আবার একটা সিস্টেমে আনতে অনেকটা টাইম লেগে যাবে। তারপর দেখো বাবু মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে এদিকে কিছু শাড়ি দেখছিলাম, তোমার ওই খাদি, তারপর তোমার মটকা। আর এইবারে না মানে কি বলতো, শাড়ির দিকে একদমই মন যাচ্ছিল না, মানে কিছুই যেন ভালো লাগছে না। সারাক্ষণ একটা যেই মনের মধ্যে আছে বাচ্চাটার মনে কষ্ট হচ্ছে, বাচ্চাটার মনে কাঁদবে, ওর মনে কষ্ট হচ্ছে, মানে এই ভেবে ভেবে না শাড়ি যে দেখবো মন দিয়ে না দেখতে পারিনি। তার মধ্যেও কিছুটা দেখছিলাম। তো এইবার চিন্তাভাবনাও করেছিলাম যে শাড়ি সেভাবে কিনবো না, মন থেকে স্থির করে নিয়েছিলাম। আর দেখেছিলাম বলতে তোমার বেডশিট, তো বেড কভার দেখেছিলাম, কারণ তাঁতমেলায় বেড কভার খুব ভালো ভালো আসে, শাড়িও তো খুব ভালো আসে, সে নিয়ে কোনো কথা হবে না। আর যাই শাড়ি পছন্দ করছিলাম সব তোমার 3.5-4-এর উপরে, আর এত দাম দিয়ে এখন শাড়ি নেওয়ার একদমই ইচ্ছে নেই। সামনে বাড়িতে অনুষ্ঠান আছে, তারপরে এই যে স্বাদের জন্য যে বাড়ি থেকে যেই শাড়িগুলো গিফট পেয়েছিলাম ওই শাড়িগুলো এখনও তো পরা হয়নি, ওই শাড়িগুলো সব নতুন আছে, ব্লাউজ বানাতে দিয়েছি। তো তারপরে দেখো এদিকে কুর্তি দেখছিলাম, তো দুটো কুর্তি মানে দুটো ড্রেস নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই যে কুর্তিগুলো দেখো বাটিকের, খুবই ভালো লাগছিলো। আর তারপরে এদিকে আরেকজনকে দেখো, ও মোটামুটি একটু বেরিয়েছিল বাইরে, তানমেলা আসার ওর কোনো প্ল্যান ছিল না, কিন্তু বাবুকে নিয়ে আমি এসছি শুনে ও বাবুকে দেখতে ও চলে এসছে। তো এসে সেই টাইমেই বাবু মোটামুটি কান্নাকাটি করছে কিছুতে, মানে কি বলতো অনেকক্ষণ তো আমার কোলে ছিল না, তো ও ভীষণভাবে কান্না করছিল। তাতে আমি ওকে আবার নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে ঠান্ডা করিয়ে তারপরে আবার ঢুকেছিলাম। তো তারপরেও আমি দেখে নিয়েছি যে ওর মুড ঠিক নেই, সত্যি ও ছোট বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে গরমের মধ্যে ওর কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি আর কাউকে দিইনি, আমি নিজের কোলে রাখছিলাম। ও আমার কাছে থাকলে যতটা শান্ত থাকে, ও এখন বুঝে যায়, আমি একটু আড়াল হলেই না, চোখের আড়াল হলেও বুঝতে পারে। তো তারপরে আর বেশি ঘোরাঘুরি করিনি, কিছু বেড কভার আর এই একটা মতো শাড়ি নিয়ে তারপর চলে এসেছিলাম। বাইরে একটা দোকান বসছিল এত কালারফুল, তাই ওকে এই দোকানটাতে নিয়ে এসে দেখাচ্ছিলাম। তো ও দেখছিলো, এর মধ্যে থেকে আমি কিছু ক্লিপ ওইগুলোই নিয়েছি, মেলার দোকানে গেলে আমি এই ক্লিপ ওইগুলোই কিনি। তো তেমনই ওই ক্লিপ, অনেকদিন পরে একটা হেয়ার ব্যান্ড নিতে ইচ্ছে হলো, যে অনেকদিন আমার কাছে কোনো হেয়ার ব্যান্ড নেই, যা ছিল বোনেদের দিয়ে দিয়েছি, তাই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, কারণ রিসেন্ট তো হেয়ার কাট করিয়েছি, তো ওই কারণেই নেওয়া। তো যাই হোক, আরেকজনের মুখটা দেখো, ও এখন দেখছে। মায়ের কোলে থাকলে আর কোনো অসুবিধা নেই, তুমি ওকে ঘোরাও ফেরাও যা খুশি করো, ওর কোনো চাপ থাকে না। মেলা থেকে বেরিয়েই মনে হলো যে আজকে সবাই এসেছিলাম, কয়েকটা ফটো তুলে নিই। আর এখন মোটামুটি কাকিমাদের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে বাবা মা, ওই সূত্রে কিন্তু খুব ঘোরা হয়, খুব আড্ডা হয়, ভালোও লাগে। আগে যেমন বাবার বাড়ি এলে একা রুমের মধ্যে বসে থাকতাম, সেরকম কথা বলার কেউ থাকতো না বাবা মা ছাড়া, এখন আর সেটা না, কাকিমা তারপর মন সবাই আসে বাড়িতে, বেশ ভালোই কাটে। তো তারপরে এদিকে এখান থেকে পাঁপড়ির চাট নিয়ে পাঁপড়ির চাট খেয়েছিলাম, রোল খেয়েছিলাম, তারপর তোমার ওই মকা পোড়া, তো এইসব করেই বাড়ি ফিরেছি। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, আর বড় করব না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর শাড়িগুলোও কেমন লাগলো জানিও। টাটা।